উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের পরীক্ষা তোমরা যারা দেবে, তোমাদের আর মাঝে একটা দিন বাকি। একদিন পরেই অর্থাৎ 12 তারিখ তোমাদের প্রথম পরীক্ষা বাংলা। এই শেষ মুহূর্তে তোমরা নাটক নানা রঙের দিন, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর এবং সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের চিত্রকলা, চলচ্চিত্র, প্রবন্ধ কোন কোন প্রশ্ন দেখে যাবে তার একটা ভিডিও নিয়ে এসেছি আমি। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। প্রথমেই বলি নানা রঙের দিন। নানা রঙের দিন থেকে তোমাদের দুটো প্রশ্ন পড়বে, লিখতে হবে একটি মাত্র প্রশ্ন। প্রশ্নের প্যাটার্ন হলো মান 5-এর পড়তে পারে অথবা 2+3 এই নাম্বার বিভাজনে প্রশ্ন করতে পারে। আমি নানা রঙের দিন থেকে 8টি প্রশ্ন বলবো দেখে যাওয়ার জন্য। প্রথমে যে প্রশ্নটা করবে সেটা হলো রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে এভাবেও দিতে পারে যে থিয়েটারের দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। জীবনের যে কাহিনী উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা দেখে রাখতে বলবো সেটা হলো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। এই মন্তব্যটার তাৎপর্য করবে তোমরা। সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। পরের যে প্রশ্নটা করবে সেটা হলো জানো কালীনাথ একটা মেয়ে, রজনীর জীবনে এই মেয়ের প্রভাব আলোচনা করতে বলতে পারে। পরের যে প্রশ্নটা আমি তোমাদের দেখতে বলবো সেটা হলো আমাদের দিন ফুরিয়েছে। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। পরের যে প্রশ্নটা করতে বলবো সেটা হলো অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার। এই লাইনটার তাৎপর্য করবে। এই লাইনটা খুব খুব গুরুত্বপূর্ণ। নানা রঙের দিন থেকে আর যে প্রশ্নটা করতে বলবো সেটা হলো এই তো জীবনের সত্যি কালীনাথ, বক্তা জীবনের কোন সত্যির কথা বলেছেন অথবা এখানে জীবনের কোন সত্য উদ্ভাসিত হয়েছে। আর এই নানা রঙের দিন থেকে করবে তোমরা নাটকটির সূচনার মঞ্চসজ্জার যে বর্ণনা আছে সেটা একটু ভালো করে করবে। এই 8টা প্রশ্ন নানা রঙের দিন থেকে করলে আমার বিশ্বাস তুমি একটা কমন পেতে চলেছ। এখন আসি ডাকঘর। ডাকঘর নিয়ে তোমাদের একটু চিন্তা আছে, কারণ ডাকঘর থেকে দুটো প্রশ্ন লিখতে হবে। মোট 10 নম্বর থাকবে ডাকঘর থেকে। ডাকঘর থেকে যে যে প্রশ্নগুলো তোমরা করবে সেগুলো একটু লিখে নাও বা দাগ দিয়ে নাও তোমাদের খাতায়। স্যাররা অবশ্যই এই প্রশ্ন লিখিয়ে দিয়েছেন তোমাদের। তোমাদের স্যারের সাজেশনের সঙ্গে আমার সাজেশন মিলল কিনা কমেন্ট করে জানাবে অবশ্যই। প্রথমে যে প্রশ্নটা করতে বলবো সেটা হলো ডাকঘর নাটকে অমলের চরিত্র। দ্বিতীয়তে যে প্রশ্নটা আমি বলবো ভালো করে পড়বে সেটা হলো তুমি যে ছেলে খেপাবার সর্দার বক্তব্যের আলোতে ঠাকুরদার চরিত্র আলোচনা করো। 3 নম্বরে যে প্রশ্নটা আমি বলবো বড় হলে আমি রাজার ডাক হর করা হব। এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে যে প্রশ্নটা আমি বলবো তোমরা দেখে রাখবে সেটা হলো ডাকঘর নাটকের দইওয়ালা গ্রামের যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনাটা একটু দেখে রাখবে। পরের যে প্রশ্নটা করবে সেটা হলো তোমরা আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে তোমরা। পরের প্রশ্ন যেটা করবে সেটা হলো এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কোন প্রসঙ্গে এই মন্তব্য?
এই লাইনটার তুলেও প্রশ্ন আসতে পারে। ডাকঘর থেকে আর যে প্রশ্ন আমি তোমাদের করতে বলবো সেটা হলো রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘরের সার্থকতা করবে। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো এই প্রশ্নটা করবে। সে ভারী আশ্চর্য জায়গা, এখানে কোন জায়গার উল্লেখ করা হয়েছে আর সেই জায়গার বর্ণনা তুমি দেবে। আর আমি বলবো ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা, এই প্রশ্নটা করে রাখবে। আর একটা প্রশ্ন ভুলে যাচ্ছিলাম, সেটা হলো তখন তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, এই প্রশ্নটা তুমি করে রাখবে শেষ সময়। এবারে এসো সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে। সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে তোমাদের দুটো অংশ আছে, একটা হচ্ছে চিত্রকলা আর একটা চলচ্চিত্র। আমার পরামর্শ থাকবে চিত্রকলা আর চলচ্চিত্র এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকে তুমি ভালো করে করো, তাহলেই কমন পেয়ে যাবে। অবশ্য আমি চিত্রকলা ও চলচ্চিত্র দুটো থেকেই কোন কোন প্রশ্ন তোমরা দেখে রাখবে শেষ সময় সেগুলো বলবো। এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন করবে, একটা চিত্রকলা থেকে আর একটা চলচ্চিত্র থেকে, লিখতে হবে একটি মাত্র। প্রথমেই চিত্রকলা। চিত্রকলা থেকে তুমি করবে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, আর নন্দলাল বসুর অবদান, যামিনী রায়ের অবদান, পটশিল্পটা দেখে রাখবে খুব ভালো করে, গগনেন্দ্রনাথ ঠাকুর। এই 5-6টা প্রশ্ন যদি দেখে রাখো চিত্রকলা থেকে, আশা করি তোমরা পাবে একটা কমন। চলচ্চিত্র থেকে যেগুলো আমি বলবো সেটা হলো সত্যজিৎ রায়ের অবদান, ঋত্বিক ঘটকের অবদান, মৃণাল সেনের অবদান, তপন সিংহের অবদান, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান, বাংলা নির্বাক যুগ, এটা করে রাখবে। এগুলো যদি করে রাখো তাহলে তুমি বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে একটা পাচ্ছ, আমার বিশ্বাস। এখন প্রবন্ধ। প্রবন্ধতে দুটো অংশ থাকবে তোমাদের, একটা তথ্য অবলম্বনে জীবনী, আর একটা করবে বিষয়ভিত্তিক অনুচ্ছেদ। এই দুটোর মধ্যে তোমাকে করতে হবে একটি মাত্র। এখানে 10 নম্বর থাকবে। তথ্য অবলম্বনে জীবনী যেটা, সেখানে তুমি করবে ঋত্বিক ঘটক, শতবর্ষ চলছে ঋত্বিক ঘটকের, নারায়ণ দেবনাথ, শতবর্ষ চলছে নারায়ণ দেবনাথের, বাদল সরকার করবে, সুকান্ত ভট্টাচার্য করবে, সলিল চৌধুরী করবে, মহেশ্বেতা দেবী করবে, আর বেগম রোকেয়া করবে। বেগম রোকেয়াটা বললাম এ কারণেই, এটা তোমাদের পর্ষদের নমুনা প্রশ্ন যেটা আছে তাতে দেওয়া আছে। আর যদি তোমরা বিষয় ভিত্তিক অনুচ্ছেদ অবলম্বনে প্রবন্ধ রচনা করো তাহলে যেগুলো একবার দেখে রাখবে সেটা হলো বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, পরিবেশ দূষণ, বিজ্ঞান ও কুসংস্কার, আর কন্যাশ্রী প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রবন্ধগুলো একটু শেষ সময় দেখে রাখবে। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমার শুভকামনা, আশীর্বাদ, দোয়া সব সময় তোমাদের সঙ্গে থাকবে। অল দ্য বেস্ট।